কি একটা যন্ত্রণা, নতুন নতুন ফেসবুক খুলনু, আমি তো অত কিছু বুঝি না। ইয়ে আবার লেখা পাঠাইছে, কাজ করতে চাইলে মেসেজ করবো। 5 মিনিট ফ্রি, আমি তো এটা বুঝি না। দেখি কাকু পাই কিনা। সিল মারিবেন কোনখানে মাহি আপার মাঝখানে দাঁড়াও দেখি। কি বাসা চাচা কি হয়েছে কি কোন ভালো আছেন? ভালো তো আসুন বা, এখন চিন্তা হচ্ছে। নতুন নতুন ফেসবুক খুলেছি, কেনার মেসেজ দিছে, কাজ করতে চাইলে মেসেজ করুন। এটা কি বাপু? চাচা যেগুলো মেসেজ দেয় এগুলো মেসেজ তো আমারও দেয় না। চাচা এগুলো সব অনলাইন কাজ। বা ওই জন্য তো হয়েছে তোমার শরীরে আইন নাই। ও কাজ তো কাজই, ও মাঠে করলেও কাজ, ও খাতে করলেও কাজ। বুঝলেন ভাইস্তা? ভাইস্তা তুমি কোনোদিন হলো কাজ শুরু মনে করবে না। ও অনলাইন কাজ হচ্ছে, সে কি আছে আমাকে একটু বুঝাই দাও, ভালো করে বুঝাই দাও। ও মোবাইল ভালো করে বুঝাই দাও আমার। নুরু কাকা এই কাজ করলে আপনার টাকা দিত না, আপনি ঠিক টাকা নিবে। এইসব কাজ তো আমি আমার বাপের জন্ম শুনিনি। ও কাজের কাজও করবো, আবার টেকাও দেওয়া লাগে ভাইস্তা। চাচা ওগুলো বুঝবেন না, এগুলো তো ইনফ্লুয়েন্সিং। আচ্ছা আপু শুনো, আমি তো ইমোশনাল বুঝি না। ও বুড়া বয়সে যদি কাজ করতে টেকাই না পাই, তো আমার কাজ করে লাভ কি কও তো ভাইস্তা? আচ্ছা তুমি এটা ধরো, তোমাকে একটা জিনিস দেখো, আমার আইডির নাম SK শহীদ আলী খান। ভাইস্তা এখন তো সেই একটা সুন্দর একটা অ্যাকাউন্ট। ওই ছবি দিছি, আমি আমার ছবি ছাড়িচ্ছে, এর আমি আবার ইয়ে করবো কি করে ভাইস্তা? কোথাও কি করে আমার বুড়া বয়সে তো চাচার শখ কম না। চাচা ওই মেসেঞ্জারে যাইবেন, যায় হাই লিখে পাঠাবেন, ওই আপনি হ্যালো লিখে পাঠাবে। আস্তে আস্তে ভালো মন্দ কথাবার্তা কইতে কইতে হয়ে যাবে। ভাইস্তা আমি তো এই বিষয়টা ভালো করে বুঝতে পারছি না, আমাকে ভালো করে বুঝাই দাও। এই যে আমি হাই লিখে পাঠাইলাম, এখন ওই হ্যালো লিখে পাঠাবে, তারপরে আপনি বিষয়টা বুঝে নিন। আচ্ছা ও ভালোই আছে, কাম আসিল না, একটা কাম পানু। আব্বা যে কুটি গেল, সারাদিন ওই মোবাইলে পড়ে থাকে, কি যে পায় আমি কিছুই ভাবে পাই না। দেখি কে যে মেসেজ দিল, আমার অ্যাঞ্জেল পরিত হ্যাকাডিত কে যে মেসেজ দিল, এসকে শহীদ আলী। দেখি কিছু টাকা পয়সা ফারা যায় নাকি। ও কাশেম কইলো মেসেজ দিবিনি, এখন কেমন মেসেজ দিচ্ছে না। হ্যাঁ রে, হ্যালো লিখে পাঠাইছে, দেখি কোথাও কথা নাকি। হাজার হাজার টাকা থাকা আজকে একটা টাকাও ছেড়ে দেননি, বাজার করতে যাবো। আপনি সারাদিন বাদ পাওয়া না, আপনি ঘুরে থাকেন, সারাদিন তো মোবাইলে পড়ে থাকেন। আচ্ছা আপু শুনো, ওই অনলাইনে কাজের একটা মেসেজ এলো, ও হলো ও মেসেজ হলো না। পরে নতুন একটা কাজের ইন্টারভিউ দিচ্ছি, ও হওয়ার মধ্যেই ওনাটা বাদ দেন, ঘরের খাবার নাই, টাকা দেন, বাজার করতে যাবো। আমার যে টাকা আছে এটা তো আমার টাকা দিতে লাগবে নি, আর টাকা পয়সা নাই। আপনাকে বুঝতে পারছি কে চাকরি দিবি, কোন না ধান্দা বাজার পাল্লাত করেছেন, আপনার যা যা মন চায় তাই করেন না। আজকে শয়তানি মেসেজ দিল, দেখি টাকা ধান্দাবাজি করা যায়। ও বেটা তুই রাগ করিস না, তোর নতুন মায়ের ব্যবস্থা করছি। খালি ভালো মন্দ রাখবি, তুই খালি বসে খালি খাবো। ও দেখি অ্যাঙ্গেল পয়সাতে একটু সিস্টেম করা যায় নাকি, ব্যবস্থা নি। দেখি আজকে শহীদ আলী মেসেজ পাঠাই, কি যে কব। হ্যাঁ শহীদ আলী, আপনি কি করছেন? আহারে প্রথমে এসে কষ্ট দিয়ে দিল, আমার বুঝি কষ্ট হয় না? প্লিজ আমার নাম ধরে ডাকবেন না, অন্য কিছু বলে ডাকুন, না জান বলে ডাকুন। জান মনে ভালো মার দেয়, প্রথমে জান বলে ডাকতেছে। দেখি জান আমার তো মোবাইল ভালো না, তুমি কিছু টাকা দাও, আমি মোবাইল কিনবো। এ হে তোমাকে এই কথা আগে কবে না, দাঁড়াও জান আমি ব্যবস্থা করছি। ও বাড়ি একটা আছে, এটা দেখে যা, তোমার আইফোন কিনে দেওয়ার ব্যবস্থা করছি আমি। ইরি বাবা মুরগি একটা বাসি, টাকা লিয়া বটগাছের মুড়ে আসতে কই। জান তোমার বাড়িটা বেচে টাকা লিয়া আমার জন্য চলে আসো। বাড়িটা বেচা লাগবে, গাফার ভাই একটা ফোন লাগাই দিস। হ্যাঁ গাফার ভাই, হ্যাঁ আসেন ভাই। ও ভাই বাড়িটা বেচা লাগবে ভাই, তাড়াতাড়ি আসেন ভাই, আসেন আসেন। হ্যাঁ আসেন আসেন ভাই, আমি বাড়িতে আছি, আসেন। কি ব্যাপার শহীদ ভাই, এত জরুরি হলো? ও ভাই তুমি একটু বসাবে, আমি অত কিছু বুঝি না। দাঁড়াও।
অত ভাই নাও কলম কলম পড়ছো কে ব্যাপারটা আগে শুনো, এত শখের বাড়ি কি শাকবা দিচ্ছ? শখের বাড়ি আর 10টা মিলে ঠিক করতে পারবো নি, হেডো তো আমার একটা সিস্টেম করছি। রাস্তা দড়ি লেখা আছে, কত টাকা পয়সা দাও তো রাস্তা। ও দাঁড়ান, ইন্টারভিউ দিতে যাও। বন্ধু, একটা কাজ হয়ে গেছে। কি কাজ বন্ধু? আমার এই অ্যাঞ্জেল পরি ফেকাটি নাই, হ্যাঁ ওই আটিতে একটা মুরগি পোটা ফেলা দিছি। কস কি বন্ধু? মুরগি পারি বেসে বটতলা টাকা লিয়া হিটতে সদিনী বাটি মেরে কাটি ফেলা দিবানি। সদিনী ও বন্ধু তুমি কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও মাই গড, জানতাম না কইলে বক্ত আসতে কত তো চলে যাচ্ছি। আর দুই আগা যাই। ও বন্ধু দেখ তো বাবা আইতাছে। ও আমার বাবা আইতাছে। ওই আইতাছে, হ্যাঁ না, ওই দেখ তোর বাবা আইতাছে। কে বেটা পুরো আইতি? আচ্ছা ওগুলোকে বাদ দিয়ে পুরো হাতে। ও নো, অপরি আর পরি কোন পুরো লোক আসলো দে। অপরি হ্যাঁ থাম। কে আব্বা কিটার পরি কার পরি? ও বেটা আমি তো বুঝি না, আর পরিচয় করতো তাড়াতাড়ি খুঁজে নিতে। বন্ধু তো পাগল হয়ে তো আজকে যাই। চলো চলো। ঠিক দেখি আর পরে আর কোনটা এত তোমার লুকাইলো, মানে মেসেজ দিত তুমি কোথায় যান। ওখানে দেখছো কে মেসেজ দিলো? এসকে সৈদালি মেসেজ দিছে। দেখি আব্বা যদি আসে ওর 10 তলা না আসে না জোরে খেজুর গাছে যাচ্ছে। হ্যালো জান, তুমি জোরে খেজুর গাছে রেডি আসো, আমি এখানে আছি। দাঁড়াও যান, আমি আসছি, সময় লাগি 5 মিনিট, আমি আসছি 15 মিনিটের আসছি, দাঁড়াও। এ বন্ধু তোর বাবা দেশে। ও নো, বাবা রেডি, বাবা গামা বানা দিচ্ছি খালি ওটার পরিচয় করতে চাই। আব্বা আপনি কিসের সাথে পরি পরি করিতেন? তোদের মাথার পরিচয় দেখিস নি, যত থাক আমি যাই। পড়তে আমার সাথে দিনমারি করছে, একটা ফোন লাগাইছি দেখি তো। বন্ধু ফোন দিছে এসকে সৈদালি খান। মিয়ানশির কোন কথা বলবি বন্ধু? মিয়ানশির পাঠে। হ্যালো জান, তুমি কোথায়? হ্যালো জান তুমি কোথায়? আমি তোমার খুঁজেই পাচ্ছি না। জান আমি এখানে আছি, তুমি কোথায়? এটা তুই? আব্বা আপনি? এটা তুই সেই আঞ্জেল করি? আপনি সেই এসকে সৈদালি খান? বাহ, আমি পয়সা গেছি আমি তোমার জন্য আমার একটা বাড়ি বেচে দিলাম। কি করেন আব্বা? হ্যাঁ তোর কিছু বলি রে, তোর একদিন তোমার একদিন। পয়সা গেছি মাইন কাছি পায়